হ্যালো, গত পরশুদিন আমি ঘুরে আসলাম আর্কিটেকচার বিল্ড এক্সপো 2025 এর থেকে। আইআইবি থেকে এটা অ্যারেঞ্জ করা হয়। এটা নিয়ে আমার এক্সপিরিয়েন্স এবং আমার ছোট একটা কম্পারিজন বলা যেতে পারে, একটা ছোট অভিজ্ঞতা শেয়ার করি। তো আমি গেছিলাম একদম শেষ সময়, 3 দিনের বিল্ড এক্সপো ছিল। 3 দিনের একদম শেষ সময় বলতে একদম শেষ সময়, মানে সেটা শেষ হবে 9টায়, আমি গেছি হয়তো 8টায়, এবং আমার পুরো এক্সপিরিয়েন্সটাই 1 ঘন্টার মধ্যে সীমিত। তো আমি কম্প্যারিজনটা কেন করছি বা ওখানে কি আছে এটা বলি। বিল্ড এক্সপো বেসিক্যালি প্রতি বছর অ্যারেঞ্জ করা হয় আইএবি থেকে, ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ থেকে, এবং বিভিন্ন রকম বিল্ডিং ম্যাটেরিয়াল সেখানে এক্সিবিট করা হয়, এবং দেখা যাচ্ছে যে নতুন নতুন ম্যাটেরিয়ালও সেখানে নিয়ে আসা হয় আর কি, ক্রেতাদের সামনে নিয়ে আসার জন্য বা আর্কিটেক্টস বা ইঞ্জিনিয়ারদের সামনে আনার জন্য। এরকম একটা এক্সিবিশন একটা দেশের জন্য খুবই উপকারী, খুবই প্রয়োজনীয়। তো সেই জায়গা থেকে আমি বিল্ড এক্সপোতে আগে যাই নাই, এটা ফার্স্ট টাইম। এবং যাওয়ার উদ্দেশ্য ছিল, আমি যখন থাইল্যান্ড ছিলাম সেখানে আমি লাস্ট 2 বছরই ওখানকার বিল্ড এক্সপোতে গেছি। ওখানে যে আসা বলা হয়, ওখানকার আইবিকে আসা বলা হয়, আর্কিটেক্টস অফ সিয়ামি, অ্যাসোসিয়েশন অফ সিয়ামিজ আর্কিটেক্ট, সেখান থেকে আসা ওখানে অ্যারেঞ্জ করে বিল্ডিং টেকনোলজি এক্সিবিশন বিল্ড এক্সপো। সেটা হচ্ছে আসিয়ান যে কান্ট্রিগুলো আছে সেটার মধ্যে সবচেয়ে বড় বিল্ড এক্সপো আর কি। তো সেই জায়গা থেকে আমি 2 বছর যাওয়ার সুযোগ পেয়েছি। তো সেখানে আমি জানি আমার কম্পেয়ার করাটা উচিত হবে না, কিন্তু জাস্ট ছোটোখাটো জিনিস শেয়ার করা দরকার মনে হলো। আমি যদিও এত অনেক হাই এক্সপেকটেশন নিয়ে যাই নাই, স্বাভাবিক। তারপর আমার কাছে মনে হয়েছে যে আমাদের দেশে আমি যখন গেলাম, ফাইন, প্রথমে গিয়ে দেখলাম আমাদের রিনোন যে ব্র্যান্ডগুলো ছিল, তিলোত্তমা, মিরপুর সিরামিক, বার্জার, এশিয়ান পেইন্টস, এগুলো সবগুলোই প্রথম প্যাভিলিয়নে আমি দেখেছি। তার পরবর্তীতে আস্তে আস্তে বিভিন্ন রকম ওগুলো মোটামুটি নাম করা বিভিন্ন প্যাভিলিয়ন ছিল আর কি। সর্বসা করলে হবে, খুব বেশি না হলেও হবে ঠিকঠাক। সেখান থেকে আমি বেশ কিছু নতুন ম্যাটেরিয়াল সম্পর্কে জানতে পারছি, এবং আমি চেষ্টা করবো নেক্সট আমার প্রজেক্টগুলোতে সেটাই ইউটিলাইজ করার। এখন আমি যদি কম্পারিজনে আসি, আমি যখন ওখানে গেছিলাম থাইল্যান্ডের যে এক্সপো যেটা হয় সেখানে, ওটা হিউজ হিউজ, মানে হিউজ। ইভেন ওইখানে যখন ওখানে মানে ইভেন এই বছর, সামনের বছর যেটা হবে 2026 যে এক্সপোটা হবে, সেটার ওয়েবসাইট অলরেডি ওরা তৈরি করে ফেলেছে, এবং এখন থেকে ইনভাইট করছে সবাইকে পার্টিসিপেট করার জন্য। এবং সেখানে বিভিন্ন রকম কম্পিটিশন অ্যারেঞ্জ করা হয়, এবং সেটা ওপেন ফর অল, পৃথিবীর সবাই যে অ্যাটেন্ড করতে পারে। খুবই জাঁকজমকপূর্ণভাবে হয় সেটা, এবং এক্সিবিটরও থাকে বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল এক্সিবিটর। আমি ওদের ইনফরমেশন দেখলাম যে লাস্ট ইয়ারে 18% এক্সিবিটর ছিল ইন্টারন্যাশনাল, এবং ভিতরে যারা এক্সিবিশন থাকে সেগুলো খুব মজার মজার। আমি লাস্ট একটা পোস্ট করেছিলাম গত বছর যখন যাওয়ার পর, ওরা ওখানে বেসিক্যালি ডেভেলপার বা ল্যান্ড ডেভেলপ যারা করে, তারা ছোটো ছোটো সুন্দর সুন্দর মডেল নিয়ে আসে, এবং কীভাবে ল্যান্ডগুলো ডেভেলপ করছে সেইগুলো ওরা প্রেজেন্ট করে, মানুষের কাছে তুলে ধরে। এবং আমার ধারণা আমাদের বিল্ড এক্সপোতে যখন গেলাম, আমি এই জিনিসটা খুব ব্ল্যাক এক্সপিরিয়েন্স পেয়েছি। মনে হয় যে আমাদের পরিধিটা আরও বাড়ানো উচিত, আরও অনেকের কাছে প্রসার হওয়া উচিত। আমার কাছে মনে হচ্ছে ডেভেলপার যারা আছে তাদেরকে হয়তো, আমি জানি না, হয়তো অন্য যেমন রিহাবের হয়তো ফেয়ারগুলো হয়, আমার মনে হয় যে এগুলো এদেরকে ইনকর্পোরেট করা যায় কিনা। এবং আমি ওখানে দেখেছিলাম ইন্টেরিয়রের হিউজ ম্যাটেরিয়াল কালেকশন, এখানে এত দেখি নাই। তো আমার মনে হয় তাদেরকে এখানে ইনকর্পোরেট করা উচিত, আরও বোর্ডের ম্যাটেরিয়াল নিয়ে আসা উচিত। তবে আমার একটা জিনিস এখানে ভালো লেগেছে, আমাদের সাধারণত আমি মিরপুর সিরামিক খুবই বেশি ইউজ করে গেছি এখান থেকে, দেশ থেকে যাওয়ার সময়। তো মিরপুর সিরামিকের সেকেন্ড কোনো অপশন তখন পর্যন্ত ছিল না, খাদিম বা মিরপুর সিরামিকের। সাধারণত 2-1টা খুব লোকাল ব্র্যান্ড ছিল, তো এছাড়া বড় কোনো ব্র্যান্ড ছিল না। আমি বিল্ড এক্সপোতে গিয়ে দেখলাম 1.5 বছর হলো একটা ব্র্যান্ড আসছে। তো আমার মনে হয় এরকম ছোটো ছোটো ব্র্যান্ড আস্তে আস্তে আসা উচিত, যেগুলো বাজারের মনোপলি যে ব্যবসায়ীরা আস্তে আস্তে কমিয়ে আনলে আপনার প্রোডাক্টগুলো মানও ভালো হয়, কম্পিটিশনটা বেটার হয়, ক্লায়েন্টের জন্য বা কাস্টমারের জন্য এটা বাছাই করতে সুবিধা হয় যে সে কোন রেঞ্জে কোন ম্যাটেরিয়ালটা নেবে আর কি। এরপর হচ্ছে আমি একটা এখানে দেখেছি ম্যাটেরিয়াল দেখেছি, সেটা হচ্ছে প্রাইম, মেবি আমি যদি ভুল না করে থাকি কোম্পানিটার নাম প্রাইম। তারা সফট স্টোন নামে একটা ম্যাটেরিয়াল নিয়ে আসছে, 3D প্রিন্টেড কিছু কিছু প্যানেল, যেটা ওয়ালে, আমি ভেবেছিলাম 3D প্রিন্টেড প্যানেলগুলো হয়তো ওরা নিজেটা তৈরি করছে, কিন্তু না, বেসিক্যালি ওরা প্যানেলগুলোই বাইরে থেকে ইম্পোর্ট করে, হয়তো বা কোনো একটা সময় তৈরি করতে পারবে আর কি। তো এই প্যানেলগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। সামনে যারা ইন্টেরিয়র কাজ করছে বা এক্সটেরিয়র কাজ করছে, প্যানেলগুলো হয়তো ইউজ করতে পারবে। দাম খুব বেশি আহামরি না, 550-600 টাকা স্কোয়ার ফিটের মতো আর কি। আমার কাছে মনে হয়েছে এক্সটেরিয়র ম্যাটেরিয়াল হিসেবে এগুলো খুব বেটার।
থাইল্যান্ডের ক্ষেত্রে আমি যখন গেছি ওখানে এই ধরনের আমি কাজ দেখেছি। ইভেন ওখানকার যে প্যাভিলিয়ন যেগুলো থাকে সেগুলো নিয়ে কম্পিটিশন হয়। এখানে প্যাভিলিয়ন নাম যায় না কমপ্লিট হয়েছে কিনা, কিছুদিন আগে মনে হয় একটা হয়েছে আমি দেখলাম। তবে আহামরি অনেক মানে মানে কম্পিটিশন হওয়ার মতো প্যাভিলিয়ন আমি এখানে দেখি নাই, ওখানে যেটা দেখেছি আর কি, এবং ওটা নিয়ে পুরস্কার ওরা দেয় আর কি। ইভেন আমার যে মেন্টর ছিলেন উনি চাইনিজ ছিলেন আর কি, এখন বেশ রিনাউন্ড ওই অত্র এলাকাতে আসিয়ান কার্যগুলোতে প্রচুর কাজ করছেন, ডিজাইন ইনস্টিটিউটের মেন্টর ছিলেন উনি। ওনার একটা কাজ দেখেছিলাম ওই বিল্ড এক্সপো, গত বছরের বিল্ড এক্সপোতে, যেটা হচ্ছে বেস্ট প্যাভিলিয়ন অ্যাওয়ার্ড পেয়েছিল আর কি। এবং সেটা যখন মানে আমরা যখন স্টাডি করেছিলাম বা উনি যখন দেখিয়েছিলেন খুব চমৎকার লেগেছিল। এত বেশি রিসার্চ বেসড কাজ করেছিলেন উনি। একটা উনি ওই প্যাভিলিয়নটা বেসিক্যালি ছিল অ্যালুমিনিয়ামের একটা প্যাভিলিয়ন, অ্যালুমিনিয়াম কোম্পানি একটা প্যাভিলিয়ন। সেখান থেকে বিভিন্ন রকম বার দিয়ে উনি এত রকম বারের ভ্যারিয়েশন করেছিল, চমৎকার লেগেছিল। যাই হোক, এরকম আরও রঙের কাজ ছিল, রঙের প্যাভিলিয়ন ছিল, পেন্টস প্যাভিলিয়ন ছিল, স্যানিটারি ফিটিংসের প্যাভিলিয়ন ছিল, আরও অনেক রকম ছিল আর কি। মানে আমি যদি ওখানে শুরু করি ওই বিল্ড এক্সপো দেখা, আমার মনে হয় 2 দিন সময় লাগবে সবগুলো ঠিক মতো দেখতে, পুরো 2 দিন। আই এম নট লাইক জোকিং, লাইক এটা আসলেই তাই, এত বেশি বড় ছিল। কিন্তু আমাদের ক্ষেত্রে আমি ওখানে আমাদেরটাতে ঢুকেছি 8টায়, স্বাভাবিক। আমি এটা কম্পেয়ার করবো না, জানি সাইজের ক্ষেত্রে কম্পেয়ার করা উচিত হবে না, কিন্তু আমি মনে করছি আমাদের এক্সপোটাও এখন বেশ জাঁকজমকপূর্ণ হচ্ছে। সামনে হয়তো বা এই জিনিসগুলোকে, এই কম্পিটিশনগুলো যারা যে সমস্ত বড় বড় আর্কিটেক্ট যারা এই সমস্ত দায়িত্বে আছেন, স্যাররা যারা আছেন, তারা হয়তো বা সামনে এই জিনিসগুলো মূল্যায়ন করবেন। সামনে মানে বাইরে কীভাবে হচ্ছে আর আমাদেরগুলো কীভাবে আরও বেস্ট করা যায়, সুযোগ আছে, অনেক সুযোগ আছে। আমাদের চিন্ময়চিক সম্মেলনে বিল্ড এক্সপোটা হয়েছিল, সেক্ষেত্রে হয়তো বা আরও বড় জায়গায় নিয়ে বড় পরিসরে করার সুযোগ হয়তো বা অন্য কোথাও পূর্বাচলের দিকে হতে পারে আর কি। তো আমার কাছে ভালো লেগেছে স্টার্ট বললে ভুল হবে, আমি জানি না কয় নাম্বার এটা এক্সপো হয়েছে, তবে আমার কাছে ভালো লেগেছে আর কি। এবং কম্পিটিশন হিসাবে যেটা বললাম, থাইল্যান্ডে এটা খুবই স্বাভাবিক, হিউজ। আমি অবশ্যই রিকোয়েস্ট করবো, যদি আপনারা এরকম সময়গুলোতে, মেবি আমি দেখলাম মে মাসে শুরুর দিকে মেবি হবে, যদি আপনারা যান ওই সময় থাইল্যান্ডে, আপনারা অবশ্যই ঘুরে আসবেন। অনেক ধন্যবাদ।